الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ورؤوفنا وملجانا وأعلانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu أنفسكم وأهليكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
محمد وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا لا يمكن الثناء كما كان حقه بعد الذخدات بزرگ قصہ مختصر اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বন্ধু নামাজ রোজা সৈরনা ওরে মা বাবার খেদমত ভুইল না বলুন নামাজ রোজা ওরে মা বাবার খেদমত সৈরনা নবীর দুরুদ ভুইল না ভাই নবীর দুরুদ আমার নবী তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খেলো মমিন প্রেম খেলা ওরে মরার আগে মরণ বালা বলুন খেলো মমিন ওরে মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গুছবে রে তোর মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি যেই নবী এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে এই দুনিয়া থেকে কাবা কাউসাইন হয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে সাত আসমান পাড়ি দিয়ে
লা মকানে খুদার দিদার করেছেন। সুবহানাল্লাহ। ওই নবীজির নূরের কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে দুরূদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আজ রজব মাসের প্রথম জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য কি। সন্তানকে সুসন্তান বানাতে হলে মা বাবার জন্য করণীয় কি এবং রজব মাসের ফজিলত। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এর উপর থেকে আমরা আলোচনা শুনবো এবং করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, সকলে পড়ি আমিন। হালকা একটু কমাই দাও, হালকা। রজব মাস হলো আশহুরুল হুরুম তথা আল্লাহর কাছে 4টি মাস সম্মানিত। এর মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে কয়টা মাস সম্মানিত? 4টা। এর মধ্যে একটা মাস এই রজব মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির দিন হতে কাল আপন অবস্থায় অবর্তিত হওয়া পর্যন্ত, নভমণ্ডল ভূমণ্ডল অর্থাৎ জমিনের উপরে, জমিনের নিচে, আসমানের উপরে যা কিছু আছে সমস্ত কিছু যেদিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে আপন অবস্থায় অবর্তিত হচ্ছে, মানে আপন অবস্থাতেই সে আছে। এর মধ্যে 12টি মাস রয়েছে। 12টি মাসে একটি বছর হয়ে যায়। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 4টি মাস সম্মানিত। এর মধ্যে একটি মাস হলো রজব মাস। এই মাস সম্পর্কে রাসূল বলেন, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রজব মাস কার মাস? সবাই পড়েন না, কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাস হলো নবীজির মাস। শাবান মাস কার মাস? নবীজির মাস। রমজান মাস আমাদের মাস। সুবহানাল্লাহ। 3টা মাস 3 দলে বিভক্ত। একটা রজব কার? সবাই বলেন কার? শাবান মাস নবীজির। কার? নবীজির। রমজান মাস আমাদের। এই 4টা মাস, এর মধ্যে রজব মাস যখন চলে আসতো, জাহিলি যুগের মানুষেরা তারা খুব যুদ্ধ এবং বিভিন্ন ধরনের অশ্লীলতায় আবদ্ধ ছিল। এই মাস আসলে তাদের সমস্ত পাপাচার, অনাচার, যুদ্ধ, কলহ, মারামারি, কাটাকাটি, হিংসা, হানাহানি সব কিছু বন্ধ করে দিত। সুবহানাল্লাহ পড়েন না। এই রজব মাস আসলে জাহিলি যুগের ওই যে ইহুদিরা, রজব মাস আসলে সব কিছু বন্ধ করে দিত এবং তাদের যুদ্ধের অস্ত্রগুলি অকেজু করে ফেলত। কেন? যে এই মাস থেকে আর যুদ্ধ করা যাবে না। এই মাসকে তারা সম্মান করত। রজব মাসের সম্মানার্থে জাহিলি যুগের লোকেরা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত এবং তারা নিরাপদে বসবাস করত। রাস্তায় যেখানে ডাকাতি হতো, ছিনতাই হতো, সেগুলি বন্ধ করে দিত এই রজব মাস আসলে পরে, যার কারণে মানুষ নিরাপদে চলতে পারত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা নদী আছে। কি আছে? নদী। একটা নহর আছে, একটা নদী আছে। ওই নদীটার নাম হলো রজব মাস। রজব নামের একটা নদী আছে। ওই নদীটা জান্নাতের ভিতরে। আমার রাসূল বলেন, ওই জান্নাতের ভিতরে যে নদীটা আছে, রজব নামের একটা নদী, ওই নদীর পানি হলো দুধের চাইতেও সাদা। দুধের চেয়েও সাদা।
মধুর চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। তিনটা গুণাগুণ এই নদীর পানির। এখন নবী বলেন, আমাদের কিন্তু শুনেই মন চায় ফেলাইছে, শুনেই কিন্তু আমাদের এই পানি পান করার ইচ্ছা হয়ে গেছে অন্তরে। এই পানি কারা পান করবে আগে শোনেন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি এই রজব মাসকে সম্মান করবে, এই রজব মাসকে নামাজের মাধ্যমে সম্মান করবে, নফল রোজার মাধ্যমে রজব মাসকে সম্মান করবে, যেই ব্যক্তি এই মাসকে নফল রোজার মাধ্যমে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে রজব নামক নদীর পানি পান করায়া তৃষ্ণা নিবারণ করায়া দিবে। যে ব্যক্তি রজব মাসকে কি করবে? সম্মান করবে, সম্মান করে নামাজ পড়বে, নফল রোজা রাখবে। নবীজি এই রজব থেকে নফল রোজা রাখা শুরু করতেন, একাধারে রাখতেন। সাহাবায়ে কেরাম মনে হয় বলতেন যে মনে হয় নবী আর ভাঙবেন না, কিন্তু নবীজি মাঝে মধ্যে ভাঙতেন, না হলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত। বন্ধুরি আমার, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি এই রজব মাসকে সম্মান করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং এই রমজান এই রজব মাসকে সম্মান করে রোজা রাখবে, ওই ব্যক্তি যদি একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা যদি রাখে, আল্লাহর হাবিব বলেন সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। একটা রোজা রাখলে কেইন হলো 1 বছর। কয় বছর? 1 বছর 12 মাস। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত এই রজব মাসকে সম্মান করি, নামাজ পড়ি এবং এই মাসে যদি একটা নফল রোজা রাখে, আমি আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করে দিব। তারপরে রাসূল বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে 7 দিন রোজা রাখবে, কয়দিন? 7 দিন রোজা রাখবে। মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনেন, কারণ এই রজব মাস থেকে নফল রোজা রাখার সুযোগ শুরু। জান্নাতের দরজা খোলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। এই রজব মাসে কেউ যদি 7টা রোজা রাখে, জাহান্নামের দরজা কয়টা? 7টা। জাহান্নামের 7টা দরজা রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রজব মাসে 7টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল রোজা রাখার ব্যক্তি রজব মাসকে সম্মান করে 7টি রোজা রাখার কারণে তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। রাখতে হবে কয়টা রোজা? 7টা। তারপর আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জান্নাত রয়েছে 8টি। 8টি জান্নাত রয়েছে। কেউ যদি 8টি জান্নাতের 8টা দরজা যদি তার জন্য খুলতে চায়, ওই ব্যক্তি যেন রজব মাসে 8টি নফল রোজা রাখে। 8টি নফল রোজা যেই ব্যক্তি এই রজব মাসে রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে সম্মান করে 8টি নফল রোজা রাখার কারণে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। লাভ না লস? 7টা রাখলে জাহান্নামের দরজা বন্ধ, 8টা রাখলে জান্নাতের দরজা খোলা। সুতরাং 1 থেকে যদি 8টা পর্যন্ত সীমা রাখা দেওয়া হয়, যদি রাখতে পারেন, তাহলে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এবার আসেন, 1 নাম্বার হলো একটা রাখলে 1 বছরের সওয়াব।
2 নাম্বার হলো 7টা রাখলে জাহান্নামের 7টা দরজা বন্ধ। 3 নাম্বার হলো 8টা রাখলে জান্নাতের 8টি দরজা খোলা। 4 নাম্বার হলো 10টা। যেই ব্যক্তি রজব মাসকে সম্মান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং রজব মাসকে সম্মান করে 10টি রোজা রাখবে, আমার নূরের নবী কামলিওয়ালা নবী বলেন ওই ব্যক্তিটা 10টা নফল রোজা রাখার পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করে দিবেন। যা চাইবে তাই দান করে দিবেন। এবার 5 নাম্বার, আল্লাহর হাবিব বলেন এই রজব মাসকে সম্মান করে যদি কেউ 15টা রোজা রাখে। কয়টা রোজা? 15টা রোজা যদি রাখে। অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আসছে রজব মাসে নবীজি 15টা রোজা রেখেছেন, ভেঙ্গে 15টা রোজা রেখেছেন। নবী বলেন কেউ যদি রজব মাসকে সম্মান করে 15টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে একজন আহ্বানকারীকে আল্লাহ বলে দিবেন, এ ফেরেশতা শোনো, এই যে দুনিয়ার মধ্যে আমার বান্দা শাবান মাসকে রজব মাসকে সম্মান করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং সারা রজব মাসে 15টা রোজা রেখেছে। এ আসমানের ফেরেশতা শুনে রাখো, আমার বান্দার কাছে তুমি এলান করে দাও, খবর পৌঁছায়া দাও, সংবাদ দিয়া দাও, আমার বান্দা যে এই রজব মাসকে সম্মান করে 15টা রোজা রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুতরাং তুমি নতুন করে আমল শুরু করে দাও। তোমার পাপ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যে রূপান্তরিত করে দিয়েছেন, অর্থাৎ তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকি বানায়া দিছে। জোরে কর না। কত লক্ষ কত কোটি গুনাহ করেছি, এর কোনো হিসাব নাই। পাহাড় পরিমাণ তার চাইতে বেশি আমাদের গুনাহ হয়ে গেছে, কিন্তু মাপ পাওয়ার জন্য একটা রাস্তা, এটা হলো মালিকের দয়া। ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আমরা জানি মিজানের পাল্লার মধ্যে গুনাহ এবং নেকির হিসাব হবে। কি হবে? হিসাব হবে। আমাদের হয়তো মন বলে গুনাহ এবং নেকির হিসাব মনে হয়, নেকি মনে হয় হিসাব করা হবে 1 2 3 4 করে। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, জীবনে কয়টা রোজা রেখেছো, কয়টা নফল ইবাদত বন্দেগী করেছো, কয়টা হজ করেছো, কয়টা যাকাত দিয়েছো। কিন্তু না 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 না, এইভাবে সংখ্যায় গণনা করে আল্লাহ ওই হাসরের ময়দানে মিজানের পাল্লায় মাপ দিবেন না, মাপ দিবেন না, আল্লাহ ওজন দিবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি দিবেন? ওজন দিবেন। আল্লাহ ওজন দিবেন যে আপনার নামাজ কয় ওয়াক্ত ওইটা না, আপনি যে নামাজ পড়েছেন ওই নামাজের ওজন কত, ওই নামাজের ওজন কত, অর্থাৎ এই নামাজের ভিতরে তাকওয়া পরহেজগারিতা কত। সুবহানাল্লাহ কর না। এই জন্য উপর জুফর নামাজের কোনো দাম নাই, দাম নাই। আল্লাহ সংখ্যা গণবে না, নামাজের ওজন দিবে, রোজার ওজন দিবে, হজের ওজন দিবে, যাকাতের ওজন দিবে, ফিতরার ওজন দিবে, দান সদকার ওজন দিবে, সমস্ত ইবাদতের ওজন দেওয়া হবে। আল্লাহ ওজন দিয়া দেখবেন এই আমলের ভিতরে কতটুকু তাকওয়া আছে, কতটুকু তাকওয়া আছে। এই নামাজের ভিতরে যদি লৌকিকতা থাকে, বাদ পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই রোজার ভিতরে যদি তাকওয়া না থাকে, রোজাটা হালকা হয়ে যাবে। হজের ভিতরে যদি তাকওয়া না থাকে, হালকা হয়ে যাবে। যাকাতের ভিতরে যদি তাকওয়া না থাকে, হালকা হয়ে যাবে। বোঝা গেল প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহকে খুশি করার জন্য।
কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নেকি প্রতি ওজন দিবেন, আপনার নেকিগুলোরে ওজন দিবেন। ওই আমলগুলার ভিতরে যদি তাকওয়া বেশি হয়, পরহেজগারিতা বেশি হয়, আপনি যদি তাকওয়াবান হন, বন্ধু আমার আমলের ওজন বৃদ্ধি হয়ে যাবে। আর যদি আপনার ইবাদতে, নামাজে, রোজায়, হজে, যাকাতে তাকওয়া পরহেজগারিতা না থাকে, তাহলে ইবাদত হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। বন্ধুরে আমার নবী বলেন, তোমার সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দিবেন, পাল্টায়া গুনাহটারে নেক বানায়া দিবেন। যদি তুমি রজব মাসকে সম্মান করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি তুমি রজব মাসকে সম্মান করে 15টা রোজা রাখতে পারো, তোমার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়া গুনাহগুলিরে নেক বানায়া দিবে। গুনাহগুলিরে কি বানায়া দিবেন? নেক বানায়া দিবেন। বন্ধুরে আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, এই রজব মাসে হযরত নূহ আলাইহিস সালাম নৌকার উপরে আরোহণ করেছিলেন। নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন আসছিল, যে প্লাবন হয়েছিল, যে বন্যা হয়েছিল, ওই প্লাবনের শুরুটাই হলো এই রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, নূহ রে, তোমার উম্মতকে নিয়া, তোমার সঙ্গী সাথীদেরকে লইয়া ওই নূহ তোমার এই কিস্তির উপরে উঠে যাও। সবাই কিস্তির উপরে উঠলো। যেই মাসে কিস্তির ভিতরে ঢুকে গিয়ে তারা প্লাবন থেকে মুক্তি পেয়েছিল, ওই মাসের নাম হলো রজব মাস। চিল্লায়া কই সুবহানাল্লাহ। এই মাসের অনেক দাম, অনেক মূল্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রজব মাসে একটা রাত রয়েছে, রজব মাসে একটা রাত রয়েছে, সেই রাতে ইবাদতকারী 100 বছর ইবাদত করার সমান নেকি পাবে। সেই রাতে যে ব্যক্তি ইবাদত করবে কয়শো বছরের সব পাবে। কয়শো? 100 বছরে কত রাত হয়? 100 বছরে, 100 বছরের ভিতরে যত রাত রয়েছে, সমস্ত রাত নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, রজব মাসে এমন একটা রাত রয়েছে, ওই রাতে ইবাদত করলে 100 বছরের রাতের সমপান সব পরিমাণ পাওয়া যায়। ওই রাতটা আমাদের জানার দরকার আছে না নাই? এবার হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাসনাইনি 10 রাকাতা ইয়াকরাউ ফি কুল্লি রাকাতাইন। ওই রজব মাসের ভিতরে একটা রাত রয়েছে, যেই রাতে ইবাদত করলে 100 বছর রাতে নফল ইবাদত করার সব পাওয়া যায়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, ওই রাতটা কোন রাত যেই রাতে ইবাদত করলে 100 বছর রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায়? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত আমার শোনো শোনো, ওই রাতটা আর কোন রাত নয়, ইসনাইনি 10 রাকাতান ইয়াকরাউনা ফি কুল্লি রাকাতিন। ওই রাতটা হলো 26 রজব, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত হলো ওই রাতটা। ওই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে, ওই ব্যক্তির আমল নামা 100 বছর রাতে ইবাদত করার সওয়াব দান করে দেওয়া হবে। আমরা ওই রাতে ইবাদত করতে চাই কি চাই না? ওই রাতে আমার নবীজির সবচাইতে বড় মুজিজা ঘটেছিল। নবীজিকে আমার আল্লাহ যেই সমস্ত মুজিজা দান করেছেন, সেই সমস্ত মুজিজার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড় ওই মুজিজার নাম হলো শবে মেরাজ। আমার নবীকে আমার আল্লাহ ওই রাত্রে মেরাজ করিয়েছিলেন, আল্লাহর দিদার দিয়েছিলেন। ওই রাতটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত।
ওই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে ১০০ বছর রাতে নফল ইবাদত করার সওয়াব দেওয়া হবে। যে হুজুর হাদিসটা কই? ওই হাদিসটা হলো ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি লেখা। ইমাম বাইহাকি, যিনি বাইহাকি শরীফ লিখেছেন, আমগো দেশে অনেক আছে কই এটা জাল হাদিস, সহিহ হাদিস আছে না? হাদিস একটা শুনলে কয়টা জাল। কেমনে ইবাদত কমান যায়? কেমনে ইবাদত কমান যায়? কয় শবে মেরাজ নেই, শবে বরাত নেই। শবে মেরাজ শবে বরাত কিছুই নেই, তো আছে কি? কয় শুধু ফরজ নামাজ পড়লেই চলে, সুন্নত লাগে না। আছে না? আছে। ওগর নাম হলো আহলে হাদিস, আর একটা নাম লামাজহাবি, আর একটা নাম সালাফি। এরা ৩ নামে পরিচিত, ৩ নামে প্রকাশিত। ওরা শবে মেরাজ মানে না, ওরা শবে বরাত মানে না, ফরজের পরে সুন্নত লাগে না, মন চাইলে পরে না, মন চাইলে নাই। কিন্তু না, আমরা ওই নবীর উম্মত, নবীর মুহাব্বত আমাদের অন্তরে আছে। নবী শিখায়া দিলেন সাহাবীরা রে শোনো, ২৬ তারিখ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে একটা রাত্র যদি আমার কোনো উম্মত ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১০০ বছর নফল ইবাদত করার সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করে দেয়। হুজুর দলিল কই? দলিল হই, এই দলিল হলো ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি, যিনি বাইহাকি শরীফ লিখেছেন। ওনার একটা লিখিত কিতাবের নাম হলো ফাজাইলুল আওকাত। ফাজাইলুল আওকাত ইমাম বাইহাকি লিখেছেন। ওই ফাজাইলুল আওকাত কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি ৭২ নম্বর ৯৭ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর হাদিস, ৯৭ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর হাদিস, কিতাবের নাম ফাজাইলুল আওকাত, লিখেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি। বন্ধুরে আমার, এই রকম রজব মাসের শবে মেরাজের রাতের ফজিলত অসংখ্য 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 অগণিত রয়েছে। যদি আপনার অন্তরে তাকওয়া হয়, আপনার অন্তরে যদি পরহেজগারিতা থাকে, আপনার অন্তরে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস থাকে, দুনিয়ার কোনো ফিতনা আপনাকে পাকড়াও করতে পারবে না। আপনার অন্তরে তাকওয়া দরকার, মুহাব্বত দরকার, প্রেম দরকার। বন্ধুরে, এই প্রেম নিয়ে যদি কেউ এক রাত্র ইবাদত করে, ২৬ তারিখ দিবাগত রাত্রিতে নফল ইবাদত করার কারণে ১০০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। এবার নবীজি শিখায়া দিলেন ওই রাত্রিতে তুমি কিভাবে ইবাদত করবা। ২ রাকাত করে ১২ রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? হাদিসের মধ্যে লেখা আছে ২ রাকাত করে ১২ রাকাত নামাজ পড়ো। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর ওই রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে চাইলে আপনি সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন, সূরা ইখলাস দিয়া পড়তে পারেন। সূরা ইখলাস ৩ বার, পরের রাকাতে সূরা ইখলাস ১ বার পড়লেন, বা প্রথম রাকাতে যে কোনো একটা বড় সূরা পড়লেন, পরের রাকাতে সূরা ইখলাস পড়লেন। এইভাবে ২ রাকাত করে ১২ রাকাত নামাজ আমরা যেভাবে শবে মেরাজ, শবে বরাতে, শবে কদরে আদায় করি, সেম নামাজ ১২ রাকাত নামাজ আদায় করার পর কেউ যদি এই ১২ রাকাত নামাজ আদায় করে, ২ রাকাত করে ৪ রাকাত নামাজ আদায় করার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা ১০০ বার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তওবা ইস্তিগফার যদি ১০০ বার পাঠ করে, আর যদি নূরের নবীর উপরে ১০০ বার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে দরুদ বললাম। এইভাবে যে কোনো দরুদ যদি ১০০ বার পাঠ করে, এই ৪ রাকাত পর ১০০ বার করে এই ৩টা জিনিস যদি আদায় করে, এরপরে ১২ রাকাত নামাজ শেষ করার পরে যদি আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া ওই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়া দে। এই রজব মাসে যেই ব্যক্তি রোজা পালন করে,
ওই রোজা পালনকারীর জন্য জান্নাতের মধ্যে একটি মহল রয়েছে। সুবহানাল্লাহ কন্যা। যেই ব্যক্তি এই রজব মাসে রোজা রাখে তার জন্য তার নামের উপরে জান্নাতের ভিতরে একটা বাড়ি থাকবে। কি থাকবে? বাড়ি। বাড়ি রেজিস্ট্রি করা, তার নামের উপরে বাড়ি থাকবে। তার নামের উপরে জান্নাতের ভিতরে একটা বাড়ি থাকবে, একটা মহল থাকবে, তার নামে রেজিস্ট্রি করা। তার বাড়ির সামনে তার নাম লেখা থাকবে, অমুক ব্যক্তির বাড়ি। আমরা যদি কারো বাড়ির সামনে যাই, বাড়ির নাম দেখলেই চিনে ফেলি অমুকের বাড়ি। জান্নাতের ভিতরে এই রকম রজব মাসে যেই ব্যক্তি নামাজ আদায় করে, নফল রোজা রাখে, তার নামে জান্নাতের ভিতরে একটা মহল থাকবে, একটা বাড়ি থাকবে। ওই বাড়ির সামনে তার নামে একটা প্লেট থাকবে, নাম লেখা থাকবে, নাম অঙ্কিত করা থাকবে। বন্ধুরে আমার, দুনিয়ার মানুষ দেখে চিনে ফেলবে ওই ব্যক্তিটা অমুক ব্যক্তি রজব মাসে রোজা রাখার কারণে আল্লাহ তার নামে জান্নাতে একটা বাড়ি দান করে দিয়েছে। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলে আমিন। এখন আসে আমরা মূল বিষয়। আজকের খুতবার মূল আলোচ্য বিষয় হলো সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মা বাবার জন্য করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। অপর আয়াতে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। কয় বছর? পূর্ণ 2 বছর দুধ পান করাবে। যেই দুধ পান করানোর জন্য সময়টি পূর্ণ করতে চায়, আর পিতামাতার দায়িত্ব হলো ন্যায়সঙ্গতভাবে তাদের আহার এবং বস্ত্রের ব্যবস্থা করা, অর্থাৎ তার খাবার এবং পোশাক আশাকের ব্যবস্থা করা। কোন পন্থায়? হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়, ন্যায়সঙ্গতভাবে। তারপর আল্লাহ বলেন, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তার জন্য, তার আহারের এবং তার ব্যবহারের জন্য হালাল পন্থায় খাবারের ব্যবস্থা করে, পোশাক আশাকের ব্যবস্থা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তির পুত্র সন্তান জন্ম নিল, ওই ব্যক্তিকে, ওই পুত্র সন্তান জন্ম নেওয়ার 7 দিনের মাথায় পুত্র সন্তানের নামে 2টি ছাগল, 2টি ছাগল আমরা খাসি কি দেই, বাচ্চার আকিকায় দান করি। যদি ছেলে সন্তান হয়, ওই ছেলে সন্তানের জন্য 2টি ছাগল আকিকা দিতে হবে। আর যদি মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়, তার জন্য 1টি ছাগল আকিকা দিতে হবে। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায়। এটা হাদিসের ভাষা। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমার নবীজি হাসান হুসাইন যখন হয়েছে, হাসানের জন্মের 7 দিনের মাথায় হাসানের মাথা মুন্ডন করেছেন। কি করেছেন? মাথা মুন্ডন করেছেন, মানে চুল ফেলে দিয়েছেন। আমাদের দেশে ডাক্তারে না করে চুল ফালায়েন না, আর নবী চুল ফালায় দিচ্ছেন। এর মধ্যে বরকত আছে না নাই? বরকত আছে না নাই? আছে। কারণ এই চুলটা নাপাক। এই চুলটা কি? মায়ের পেট থেকে সে যা নিয়ে আসছে সব কিছু কি? নাপাক। সেটা পরিষ্কার করে তাকে পাক করতে হবে, পবিত্র করতে হবে। তার পুত্র সন্তানের পক্ষ হতে 2টা এবং কন্যা সন্তানের পক্ষ হতে 1টা ছাগল আকিকা দিতে হবে 7 দিনের মাথায়। এবং তার জন্য সুন্দর ইসলামিক নাম
আল্লাহর নামের সাথে নাম মিশায়া, নবীর নামের সাথে নাম মিশায়া, সাহাবাই কেরামের নামের সাথে নাম মিশায়া, আউলি কেরামের নামের সাথে নাম মিশায়া, যেই নামের মধ্যে বরকত রয়েছে, বরকতপূর্ণ নাম তার সন্তানের জন্য রাখবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। তারপরে দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার সন্তানের যখন বয়স 7 হয়ে যায়, সবার মনোযোগ, আপনার সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, আপনার উপর সন্তানের হক কি আপনার জেনে রাখা দরকার। সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, ওই সন্তানকে নামাজের আদেশ দিবে। কিসের আদেশ দিবে? সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, কিসের আদেশ দিতে হবে? এ মুসলমান জুড়ে বলি, কিসের আদেশ দিতে হবে? নামাজের আদেশ দিতে হবে। কয় বছর বয়সে? 7 বছর। মনে থাকবে? তারপরে আসেন, আল্লাহর হাবিব বলেন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, তুমি সন্তানকে নামাজের জন্য প্রহার করো, বেতের আঘাত করো, সে যদি নামাজ না পড়ে। সন্তানের যখন বয়স কত হয়ে যায়? 10 বছর। তখন নামাজ না পড়লে তাকে কি করতে হবে? প্রহার করতে হবে, তারপরও নামাজ পড়াতে হবে। 7 বছর বয়স থেকে তাকে সাথে করে নিয়ে যান, তাকে নামাজের মধ্যে, ঘরের মধ্যে নামাজ শিখান, আপনার কাছে রাখেন, সন্তানকে নামাজ শিখান। 10 বছর হয়ে গেলে নামাজ পড়ে না, প্রহার করেন। 12 বছর হয়ে গেছে, সে নামাজ পড়ে না, তাকে বিছানা থেকে পৃথক করে দেন। এমন কি বলা হয় যে ঘর থেকে বের করে দেন। 12 বছর হয়ে গেছে, সে বালেগ হয়ে গেছে, তার উপর নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে যদি সে নামাজ না পড়ে, তাকে ঘর থেকে বের করে দাও, বিছানা আলাদা করে দাও, তারপর তাকে নামাজের জন্য তাগিদ করো, কঠোর তাগিদ করো। আর আমরা মাশাআল্লাহ বাবার থেকে ছেলে বড় ভুলো নামাজ যায় না। নামাজের কথা কইলে তুমি যাও, আমি আসতেছি। বন্ধুরে আমার, এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার নবী বলেছেন, সন্তান 12 বছর হয়ে গেলে তুমি বিছানা পৃথক করে দাও, ঘর থেকে তাকে বের করে দাও, তারপরও তাকে নামাজের জন্য বারবার নামাজের প্রতি তাকে তাগিদ করো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইলামির সূত্রে মুহাদ্দিস আহমদ ইবনে হাজার হায়তামি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আসওয়াকিল মুহারাকিফ ফির রাদ্দ আলা আহলি বাদঈ ওয়াজ জিয়াদাতি এই কিতাবের 262 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা এনেছেন। আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন 12 বছর পূর্ণ হয়ে যায়, ওই সন্তানকে তুমি 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? আপনারা মনে করেন, খেয়াল করেন, ওই হাদিসটা আপনার উপরে নিয়ে যান, আপনি কি শিক্ষা দিয়েছেন কিনা। নবী বলেন, 3টা জিনিস তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসালিন, 3টা জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হলো হুব্বি নবিয়িকুম, সুবহানাল্লাহ। তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দেব 12 বছর হয়ে গেলে। 1 নাম্বার হলো হুব্বি নবিয়িকুম, দয়াল নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত, হুব্বি নবিয়িকুম, নবীর মুহাব্বত 1 নাম্বার শিক্ষা দাও। 2 নাম্বার ওয়া হুব্বি আহলে বাইতিহি, তোমার সন্তানকে নবীর পরিবারের, নবীর আহলে বায়াতের আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাতুজ জোহরা, হাসান হুসাইনের মুহাব্বত শিক্ষা দাও। 2 নাম্বার চলে গেল। 1 নাম্বার নবীর মুহাব্বত, সন্তানকে শিক্ষা দাও কোন বয়সে? 12 বছর বয়সে। কোন বয়সে? 12 বছর বয়সে বালেগ হয়ে গেছে, সন্তানকে তুমি শিক্ষা দাও, সন্তান নবীর মুহাব্বত অন্তরে ধারণ করো। যেইভাবে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করা যায় সেইভাবে শিক্ষা দাও। 2 নাম্বার নবীর আহলে বায়াতের মুহাব্বত শিক্ষা দাও। এবার 3 নাম্বার হলো ওয়া আলা কিরাআতিল কোরআন, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। কয়টা? 3টা। আল্লাহর রাসূল তো চাইলে প্রথমে কোরআনের কথা বলতে পারতেন, ঠিক না বেঠিক? প্রথমে কোরআনের কথা বলতে পারতেন, কিন্তু প্রথম কি বললেন? নবীর মুহাব্বত। নবীর কথা বলেন, নবীর
মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম। যে অন্তরে নবীর প্রেম আছে, মোহাব্বত আছে, আহলে বায়াতের মোহাব্বত আছে, ওই জবান দিয়া যদি কোরআন তেলাওয়াত করা হয় সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে যায়। আর যে অন্তরে নবীর মোহাব্বত নাই, আহলে বায়াতের মোহাব্বত নাই, তার কণ্ঠ যতই মধুর হোক না কেন, দাউদ আলাইহিস সালামের মতো যদি কণ্ঠ হয়, কণ্ঠনালীর নিচে কোরআন ঢুকবে না, কণ্ঠনালীর নিচে কোরআন ঢুকবে না। কারণ কি? তার সিনার মধ্যে কি আছে? ময়লা। কি আছে? ময়লা। ওই সিনাই নবীর মোহাব্বত নেই, আহলে বায়াতের মোহাব্বত নেই। এই জন্য সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দিবেন। আগে নবীর মোহাব্বত শিখান, নবীর প্রেম শিখান। নবীর প্রেম যেই সন্তানকে শিক্ষা দিবেন, ওই সন্তানটা কোনোদিন বিয়াদব হবে না। যেই সন্তানকে নবীর মোহাব্বত, নবীর আহলে বায়াতের মোহাব্বত শিক্ষা দিবেন, ওই সন্তানটা কুসন্তান হবে না, বিয়াদব সন্তান হবে না। আর যেই সন্তানকে নবীর মোহাব্বত, আহলে বায়াতের মোহাব্বত শিক্ষা না দিয়া কোরআন শিক্ষা দিবেন, ওটা বড় হলে সবচাইতে বড় বিয়াদব হবে। ওটা বড় হলে কি হবে? সবচাইতে বড় বিয়াদব হবে। এই জন্য সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়ান। বড় আলেম না হতে পারে, বড় আদবওয়ালা হবে, নবীর প্রেমিক হয়ে যাবে। ঠিক না বেঠিক? সন্তানকে যেখানে নবীর মোহাব্বত শিখানো হয়, আহলে বায়াতের প্রেম শিখানো হয়, সেখানে পড়ান। সন্তান বড় হলে আপনার জানাজার নামাজের পরে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ আমার বাবা গুনাহগার ছিল, আমার বাবাকে মাফ করে দাও। সন্তানকে যদি সুন্নি মাদ্রাসায় পড়ালেখা করান, ওই সন্তান শুধু জানাজার পরে দোয়া করবে তা না, প্রত্যেক জুমাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলবেন, যা আজ জুমার দিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে গেলি, আমি আল্লাহ তোর বাবাকে মাফ করে দিলাম। এলেমের দাম নয়, আদবের দাম বেশি। এলেমের দাম নয়, কিসের দাম বেশি? আদবের দাম বেশি। শয়তান মুআল্লিমুল মালাইকা ছিল, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, উস্তাদ ছিল, তার মধ্যে আদব ছিল না। কি ছিল না? আদব ছিল না। উসজুদুলি আদম, আল্লাহ বলেন আদমের দিকে সেজদারত হও। সমস্ত ফেরেশতা সেজদা দিল, ইবলিস কি দেয় নাই? সেজদা দেয় নাই। এ বেয়াদব ছিল, বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, আমার আল্লাহ মালাউন বানায় দিছে। কিন্তু সে ফেরেশতাদের শিক্ষক, কত সম্মানী ব্যক্তি, একটা বেয়াদবির কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং বন্ধু আমার, এটাই বোঝাতে চাচ্ছি, সন্তান কেমন প্রতিষ্ঠানে পড়ান, যেই প্রতিষ্ঠানে নবীর মোহাব্বত শিক্ষা দেওয়া হয়, নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, আহলে বায়াতের মোহাব্বত শিক্ষা দেওয়া হয়। যেই মোহাব্বত, যেই সন্তানকে ওই প্রতিষ্ঠানে পড়াইলে আহলে বায়াতের আউলি কারামের মোহাব্বত শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সন্তানকে ভর্তি করুন, পড়ালেখা করান। ওই সন্তানটা বড় হয়ে আলেম যদি নাও হতে পারে, একটা আদবওয়ালা সন্তান হবে। ওই সন্তানটা বড় হয়ে যদি আলেম নাও হতে পারে, ওই সন্তানটা নবীর মোহাব্বত, নবীর প্রেমিক একজন ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন নবীর প্রেমিক কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় একবার দুরূদ শরীফ পড়েছে। ওই নবীর প্রেমিক একবার দুরূদ শরীফ পড়েছে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাওয়ার সময়। তার একবার দুরূদ পাঠ করার সম্মানে, তাজিমে ওই কবরস্থানে থাকা 550 জন জাহান্নামীকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিছে। নবীর প্রেমিক হওয়ার দাম আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য সন্তানকে সুন্নি মতাদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মাদ্রাসায় পড়ালেখা করান। কারণ সন্তান ওই মাদ্রাসায় পড়লে বলৎকারীর শিকার হবে না। ওই মাদ্রাসায় পড়লে আজ পর্যন্ত কোনো মাদ্রাসায়, কোনো সুন্নি মাদ্রাসায় শোনা যায় নাই বলৎকারী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ যেখানে নবীর প্রেম শিখানো হয় সেখানে বলৎকারী হয় না। যেখানে আহলে বায়াতের প্রেম শিখানো হয় সেখানে বলৎকারী হয় না। কারণ যেখানে নবীর প্রেম থাকে, তাজিম থাকে, সম্মান থাকে, আদব থাকে, মোহাব্বত থাকে, আউলি কেরামের মোহাব্বত থাকে, ওই জায়গায়, ওই প্রেমের বাগানে সব সময় নবীর প্রেমিক তৈরি হয়, বেয়াদব তৈরি হয় না। কষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি। কারণ আমি আপনাদের সামনে বয়ান করতে পারতাম না যদি সুন্নি মাদ্রাসা পড়ালেখা না করতাম। আমি যদি মোহাম্মদপুর কাদরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসায় পড়ালেখা না করতাম, আজ আমি বয়ান করতে পারতাম না। আমার মা বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বিদায় আমাকে সুন্নি মাদ্রাসায় পড়ালেখা করিয়েছে বিদায় আমি আজকে সুন্নি আলেম হয়ে যেতে পেরেছি। অন্তরে নবীর প্রেম ধারণ করি।
আপনাদেরকে নবীর প্রেমের গুণগান শিখাই শোনাই, যেন আপনারা অন্তরে নবীর প্রেম ধারণ করতে পারেন। বন্ধুগণ আমার, এই জন্য বলছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মাদ্রাসার অভাব নাই, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, 1 মিনিট 2 মিনিট পর পর মাদ্রাসা, কিন্তু সব মাদ্রাসায় নবীর মোহাব্বত শিখানো হয় না, আদব শিখানো হয় না, তাজিম সম্মান শিখানো হয় না, আহলে বায়াতের মোহাব্বত শিখানো হয় না, যার কারণে ওই জায়গা থেকে বেয়াদবের প্রোডাকশন বেশি হয়। যেখানে নবীর মোহাব্বত, আহলে বায়াতের মোহাব্বত, আউলি কেরামের মোহাব্বত শিখানো হয়, ওই মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান। এখন ভর্তির সুযোগ সময়, এই জন্য বলছি, ওই সন্তানকে যদি আহলে বায়াতের মোহাব্বত, নবীর মোহাব্বত শিখানো হয়, প্রতিষ্ঠানে পড়ান, তাহলে ওই সন্তানটা বড় হয়ে আপনাকে হাসরের ময়দানে নবীর মোহাব্বতকারী ব্যক্তি হিসাবে আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন, যারা সুন্নত পড়ে নেন।